সন্তানকে হত্যা করেছে, সেই হাত আমি আর রাখবো না। এই হাত কেটে দেন। মোড়লটা দেখুন খুব চালাক, বলছে তাই তো, যদি এখন হাত কাটি আবার পুলিশ আসবে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে। এই কোমরে দড়ি বেঁধে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এটা কি ভালো লাগবে? আরে অন্যায় করেছে ও, ওর জন্য ওর হাত কেটে দেব, আমাদের ধরে নিয়ে যাবে, হবে না। তো শোনো ও গোরা ঠাকুর, এদিকে এসো, উঠে এসো। হ্যাঁ শোনো, তোমার তোমার হাত তোমাকে নিজেই কাটতে হবে। যখন বলল তোমার হাত তোমাকে নিজে কাটতে হবে, ঠিক আছে বেশ, আমার এই হাত আমি নিজেই কেটে দেব। আমাকে একটা কাটার ব্যবস্থা করে দেন, কাটারি দেন। আমার একটি কাটারি নিয়ে গোরা ঠাকুর দক্ষিণ হাস্তে মানে ডান হাস্তে কাটারিটা নিয়ে বাম হাতটি এগিয়ে দিয়ে এবার বলুন, আমি তো একটি হস্ত নিজ হাতে কেটে দিলাম, আরেকটি যে হাত আছে কাটার ব্যবস্থা আপনারা করে দেন। তখন গ্রামের লোক বলল, শোনো শোনো, তোমার হাত তোমাকেই কাটতে হবে, কি করে কাটবে সেটা তুমি ভাবো। তোমার হাত কেটে বিপদে পড়বো না, হবে না। লক্ষ্য করলেন উনুনে অগ্নি সংযোগ করা আছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। দক্ষিণ হস্তটি ওই অগ্নির উপর এমন ভাবে ধরলেন, দিনহীনের কান্ডারি, ওগো বাঞ্ছা পূর্ণকারী নারায়ণ। অগ্নি সংযোগ করে দক্ষিণ হস্তটি পুড়িয়ে ফেলল। দেখুন, সুখের দিনে সকলে হয়, দুঃখের দিনে কেউ হয়। লক্ষ লক্ষ নরনারী গোরা ঠাকুরকে দেখে কাঁদছে, কিন্তু কাছে যাওয়ার মতো কেউ, কাছে যাওয়ার মতো কেউ হলো না। ভক্তিমতী মায়েরা দেখবেন, যখন সুখের দিন আসে, অনেক সময় বাজার করতে আমরা যাই, বন্ধু বান্ধব সকলে বলে, কি বাবা বাজারে যাচ্ছেন? হ্যাঁ, আমার গাড়িতে বসুন, ব্যাগটা আমাকে দেন। যখন দুঃখের দিন আসবে, আপনার পাশ কাটিয়ে চলে যাবে, কথা বলে পাশে যদি কিছু চেয়ে বসে। তো ভক্তিমতী মায়েরা দেখুন, দুঃখের সময় বন্ধু চেনা যায়, আর দারিদ্রে চেনা যায় পত্নী। তো আপনার যখন দুঃখের দিন আসবে, কোনো বন্ধু আপনার কাছে আসবে না। যদি কিছু চেয়ে বসেন, কোনো টাকা চেয়ে বসেন, অন্য কিছু চেয়ে বসেন, আর কি বললাম, দারিদ্রে চেনা যায় পত্নী। যখন অভাব আসবে, মাগো, অনেক সময় কি করি বলুন তো, আমাদের মায়েরা বলেন, আরে শাড়ি দিতে পারবে না তো বিয়ে করেছিল কেন? পাশের বাড়ি পচার মা কত ভালো ভালো জামদানি আমদানি ভালো ভালো শাড়ি পরে।
আর আমি চাইলে তোমার দোষ? হ্যাঁ, তুমি যদি শাড়ি না দিতে পারো আমায় বিয়ে করলে কি? হ্যাঁ, আরে তোমার চেয়ে যদি আমি ওকে বিয়ে করতাম না, আমার সোনা দানা কোনো অভাব থাকতো না। দেখুন, এগুলো কি বলুন তো, পত্নী না পেতনি? পত্নী কাদের বলে? দুঃখের সময় বেশি বেশি করে গলা জড়িয়ে ধরে বলবে, ওগো ওগো ভয় পেও না, এগিয়ে যাও, আমি তো আছি। তোমার বিপদ হয়েছে রিনি, হ্যাঁ, এখনো তো শেষ সম্বল আমার এই গয়নাগুলি তো আছে। গয়নাগুলি বেচে দিয়ে তুমি তোমার ঋণ মুক্ত হও। তুমি তো আমার গয়না, তুমি থাকলে আমি সব পাবো। তুমি যদি চলে যাও, ওমা, আমি এই গয়নার কোনো মূল্য থাকবে? থাকবে? মায়েদের গয়নার মূল্য থাকবে? তো দেখুন, এখনো মায়েরা আছে গো মা, এখনো ভক্তিমতী মায়েরা আছেন। সন্ধ্যাবেলায় মঙ্গল প্রদীপ নিয়ে এখনো তুলসী তলায় লাল পেরে শাড়ি পরে যায় গো মায়েরা। এখনো আসে, যার জন্য জোয়ার ভাটা চন্দ্র সূর্য এখনো। তো এই গোরা ঠাকুর ওখানে পড়ে আছে, দুটি হাত নাই। লক্ষ্মীপ্রিয়া মা গোরা ঠাকুরকে গিয়ে তুললেন, ওঠো, আমি তো আছি, ওঠো। এমন ভাবে ভেঙে পড়ছো কেন? ওঠো। উঠতে পারে না, নয়ন জল ঝরে, নয়ন জলে ঝরাতে ঝরাতে বলে, ওগো নয়ন, ওই সর্ব সুখ বিসর্জন দিয়ে দিবানিশি আমি তোমার চরণে আমি তুলসী দিয়েছি। তুমি নাকি ভগবান, সকলে বলে। তুমি কেমন ভগবান? দয়াময়, তুমি কেমন ভগবান? সকলে বলে, ওগো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণ হতে পাষাণ তুমি, পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর সার। কে দিয়েছে দয়াল তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? তো ভক্তিমতী মায়েরা, এই লক্ষ্মীপ্রিয়া মা ঘর থেকে যে পরনেরটি যে শাড়ি ছিল শত ছিদ্র, সেই শাড়িটি দুভাগ করলেন মা। দুভাগ করে একটি ভাগ নিয়ে লজ্জা নিবারণ করলেন মা আমার।
আরেকটি ভাগ একটি ঝোলা করে ওমা কাঁধে চাপিয়ে নিয়ে, স্বামী আমাকে অনুমতি দাও। কোথায় যাবে তুমি? আমাকে তুমি অনুমতি দাও। কোথায় যাবে? কেন? ভিক্ষায়। আমি ভিক্ষায় যাব। তুমি ভিক্ষা করবে? লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষা করবে? লক্ষ্মীপ্রিয়া, আমি তো আছি না। বিবাহের সময় অগ্নি সাক্ষী করে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তখন বলেছিলাম তোমার সমস্ত ভার আমি নেব, কিন্তু তোমার যে হাত নাই, হাত নাই তাতে কি হয়েছে লক্ষ্মীপ্রিয়া? পা দুটি তো এখনো আছে, দাও ওই ভিক্ষার ঝুলিটি তুমি আমার কান্ধে চাপিয়ে দাও। তো এই ঝোলাটা লক্ষ্মীপ্রিয়া মা চাপিয়ে দিলেন। বলছে আমি সকলের দ্বারে দ্বারে যাব, ভিক্ষার জন্য সকলের কাছে গিয়ে বলবো তোমরা ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি তব পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি দুটি পায়। ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি তব পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি দুটি পায়। জানে আমি আমার জন্য ভিক্ষা চাইছি না, আমি আমার জন্য চাই না ভিক্ষা। ঘরে শ্যামরাই ভিক্ষা দেও গো নগরবাসী, ধরি দুটি পায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি দুটি পায়। আমা ভক্তিমতী মায়েরা কেউ ভিক্ষা নিয়ে আসবেন না, মাগো কেউ আসবেন না। সকলে লীলা আস্বাদন করছেন, সকলে লীলা আস্বাদন করুন, ভিক্ষা কেউ নিয়ে আসবেন না। একটা রেকাব দিয়ে দেবেন আমার কমিটির, যে আমার বাবা আছেন, মায়েদের বলবো, বাবাদের বলবো একটা রেকাব দিয়ে দেবেন। আপনারা দিলে গোবিন্দ সেবার জন্য ওখানে দেবেন। ভক্তিমতী মায়েরা দেখুন, এই গোরা ঠাকুর যে ভিক্ষা চাইছে, ভিক্ষা আপনারা কোথায় দেবেন? কোথায় দেবেন ভিক্ষা? এই যে ভিক্ষার জন্য, ধরুন আপনার বাড়িতে একজন ভিক্ষার জন্য গেল, অমা মাগো আমায় কিছু ভিক্ষা দেন, মা অমা আমায় কিছু ভিক্ষা দেন, 3 দিন অনাহারে আছি, আমার কিছু খাওয়া হয় না। আপনি ভিক্ষা আনার জন্য গেলেন, এমন সময় পিছু থেকে আর একজন হরি বল আমায় এই বলে মুখে বেশি কথা বলল না, আঁচলটি পেতে দাঁড়িয়ে। দেবেন তো দেবেন, না দেবেন তো মুখে কথা বলল না। তো আপনাদের বাড়ি ভিক্ষার জন্য যখন গেল, দুটি পাত্রে আপনারা ভিক্ষা সাজিয়ে সবকিছু ব্যবস্থা করে দুজনকে ভিক্ষা দিলেন। যে প্রথম গিয়ে বলল যে আমি 3 দিন অনাহারে আছি, না খেয়ে আছি, কোনো কিছু খাওয়া হয়নি, সে মিথ্যা বলেছে। ওমা ও তো ওই চাল বেচে দেবে, চাল বেচে দিয়ে সুরা পান করবে, তাস খেলবে, জুয়া খেলবে।
আর যিনি আঁচলটি পেতে দাঁড়িয়ে গেল, ওই যে ভিক্ষাটা দিলেন, ওই ভিক্ষার চালটা লক্ষ্য করবেন, পিছু পিছু যাবেন, প্রয়োজনে যাবেন। আমা কোনো এক বৃক্ষতলে গিয়ে ওই চালটা অগ্নি সংযোগ করে অন্ন তৈরি করে গোবিন্দকে সেবা দিয়ে, তুলসী পত্র এনে গোবিন্দকে সেবা দিয়ে, হে দয়াময়, হে ভগবান, আজ আমি তোমায় সেবা দিলাম দয়াময়, তবে তুমি কৃপা করো দয়াময়, আমার নয়, আজ যে তোমার সেবা দিলাম, এই সেবার অন্ন আমার নয়, এই সেবাটি যে মা দিয়েছে, তুমি তার কৃপা করো দয়াময়। নয়ন জল ফেলতে ফেলতে বলে, কৃপা করো দয়াময়, সে যেন জীবনে মৃত্যুর আগে একটিবার হরি বল বলতে পারে। হরি বল, হরি বলে বলিতে পারে। তো দেখুন, ভিক্ষা আপনি কোথায় দেবেন? আমার মতো নরাধমকে দেবেন, ন গোবিন্দ সেবার জন্য দেবেন? অনেক টাকা মাগো, অনেক জায়গায় চলে যায়, হারিয়েও যায়, অনেক কিছু দোকান দেখলে খাওয়ার ইচ্ছা হয়, খেয়েও ফেলেন। তো আপনাদের অর্থ আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়, কিভাবে দান করবেন সেটা আপনাদের বিষয়। তো কোথায় দান করবেন বলে দিলাম, যেটা করলে ভালো হয় আপনারা করবেন। আমার কর্তৃপক্ষের বাবা এখানে একটা রেকর্ড রেখে যাবে, লীলা অন্তিমে গেলে যার যা মনের ইচ্ছা গোবিন্দ সেবার জন্য, বিন্দু বিন্দু জল নিয়ে যেমন সিন্ধু, একার প্রচেষ্টায় এই হরিবাসর হয় না। আমরা তো তৈরি হরিবাসরে এসে অনেক কথা বলে অনেক সময় চলে যাই। দেখবেন 50,000, 60,000, 70,000, 1 লাখ, 1 লাখ 10,000 টাকা ভিজিট নিয়ে আমরা চলে যাই, অনেক কাছে চলে যায়। তারা বড় কীর্তনিয়া, ভিজিট বেশি সে বড় কীর্তনিয়া, যার ভিজিট কম সে ছোট কীর্তনিয়া। তো যাই হোক, এই হরিবাসরগুলো যে কতটা পরিশ্রম করতে হয় মায়েদের, বাবাদের, যে সমস্ত মায়েরা ভিক্ষার উপর এই হরিবাসরটি গড়ে তোলেন, সেই সমস্ত মায়েরা বাবারা জানেন। তো গোবিন্দ সেবার জন্য শেষে, অনুষ্ঠান শেষে দিয়ে যাবেন। আর পৃথিবীতে ওমা কোন দান বড় দান? পৃথিবীতে বলুন তো কোন দান বড় দান? পৃথিবীতে অনেক প্রকারের দান আছে। স্বর্ণ দান আছে না, গাভী দান, অর্থ দান, বস্ত্র দান, আর শেষে বললাম অন্ন দান। আচ্ছা মাগো, কোন দানটি বড় দান? স্বর্ণ দান। ওমা কথা বলবেন তো, কোন দান বড় দান? স্বর্ণ দান। হরি 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 বল। দেখুন ওমা, আপনাকে স্বর্ণ দেওয়া হলো, স্বর্ণ দান করা হলো। ওমা এই যে স্বর্ণটা দিলাম, ওমা এই না নেন। কি ওমা খুশি তো? বাবা তুমি তো স্বর্ণ দিলে, একটা আংটি দিলে, যদি আর একটি দিতে আমার ছোট মেয়ের বিয়ের সময় কাজে লেগে যেত। মন উঠছে না। দেখুন, বস্ত্র দান করবেন, বস্ত্র দিলেন, একজনকে একটা বস্ত্র দিলেন। এক বাবা এসছেন, বাবাকে একটা পাঞ্জাবি, বাবা এইটা তুমি পরবে। কি বাবা খুশি তো? বলছে খুশি, তবে সে তো একটা না। বলছে দুদিন পরে তো আর এক জায়গায় যেতে হবে একটি ধুতির জন্য, মন তুলতে পারবেন না। তো স্বর্ণদান, বস্ত্রদান, ভূমিদান যাই দেবেন মন তুলতে পারবেন না। তবে একটি দান আপনাকে না বলতে হবে। বলুন তো কোন দান?
পৃথিবীতে শ্রেষ্ঠ দান হলো অন্নদান। সেবায় বসবেন, আমায় একবারের জায়গায় দুবার যখন সেবা অন্ন দিতে যাবে আপনাকে না বলতে হবে। বলুন তো, দেবেন বাবা দেব? কেন বলুন তো? ও তো নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, সেবা করতে হবে, জায়গায় বসে নিয়ে যেতে পারবেন না। তাই পৃথিবীতে শ্রেষ্ঠ দান হলো অন্নদান। আমার কর্তৃপক্ষের বাবা মায়েরা, আমার ভক্তজল, আমার বাবা সন্তোষবাবু আছেন, কর্তৃপক্ষের থেকে অন্ন সেবার ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা। লীলা অন্তিমে গেলে সকলে প্রসাদ পাবেন। প্রসাদ না পেয়ে কেউ ধাম পরিত্যাগ করবেন না। লীলা অন্তিমে গেলে সকলে প্রসাদ পাবেন। পাবেন তো? নিতাই গৌর হরি 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 বল। সকলে ঝিমিয়ে যাচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন। ঘুমাচ্ছে, আজ তো প্রথম দিন, এরপরে অনেক দিন শুনতে হবে। তো লীলা আপনারা আস্বাদন করবেন, প্রতিদিন আসবেন, লীলা আস্বাদন করবেন। তো সকলে চোখের ঘুমটা একটু ছাড়িয়ে নেন। নিতাই গৌর হরি 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 বল করে করে তালি দিয়ে একটু ভজন গাইতে গাইতে চলে যাব। ওমা যতই ভজবেন ততই রাধা রানীর কৃপা হবে। সকলকে গাইতে হবে, গাইবেন তো? নিতাই গৌর হরি 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 বল। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ তুমি গিরিবরধারী, তুমি গোবর্ধন ধারী। জয় রাধা। হরি বল হরি বল। আমা কেউ তো মন দিয়ে শুনছেন না। রাধে রাধে। তো মহাপ্রভু যখন হরি নাম করেছিলেন সকলকে নিয়ে, ভক্তদের নিয়ে, এই হাত দুটি কোন দিকে ছিল? নিচের দিকে, উপরের দিকে। তো তার জন্য আমরা কি দুটি বাহু তুলতে পারবো? পারবো তো? না, যদি কারো থাকে তুলবেন, না থাকলে আর তুলবেন। সকলে করে করে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ তুমি গিরিবরধারী, তুমি গোবর্ধন ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ তুমি গিরিবরধারী, তুমি গোবর্ধন ধারী। জয় রাধা মাধব জয় কৃষ্ণ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। হরি 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 বল। তো গোরা ঠাকুর ভিক্ষা করতে গিয়ে বললেন, আমার জন্য আমি ভিক্ষা চাইছি না। কেন ভিক্ষা চাইলেন? কে আছে আমার ঘরে? শ্যামরা ভিক্ষা দেহ নগরবাসী, ধরি তব পা। ওরে ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি তব পা। আমার জন্য
আমার জন্য চাই না ভিক্ষা ঘরে সামরা। আমি আমার জন্য, আমি আমার জন্য চাই না ভিক্ষা ঘরের শ্যামরা। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি তব পায়। এই, যত সব ভণ্ডের ভণ্ডাবে, হাই বন্ধ করো। ওমা আপনাদের বলছি না তো, ওই সেই মোড়লরা তে মাথার মোড়ে দাঁড়িয়ে বলছে যত ভণ্ড। হ্যাঁ, বলছে তুমি যে বলছো বাবা, হ্যাঁ তো কি বললেন? বলছে দেখো দেখো, তুমি যে বলছো ভিক্ষা দেহ নগরবাসী ধরি তব পায়, তুমি তো পা ধরছো না, মিথ্যা বলছো। তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি পা ধরে দেখাও। আমার তো হাত নাই। নয়ন দিয়ে জল বেরিয়ে আসে গোরা ঠাকুরের, মজবার মতো হাত না। ওই মোড়লরা বলছে শোনো, এই ভিক্ষা তো দূরের কথা, এই মিথ্যাবাদীকে, হ্যাঁ, ভিক্ষার বদলে যা ইট কাঠ পাথর সব ওই ঝোলায় ভরে দে, ভরে দে। সকলে উপহাস করে ব্যঙ্গ করে ইট কাঠ পাথর ঝোলায় ভরে দে। যখন ঝোলায় ভরে দিল, নয়ন জল ফেলতে ফেলতে গোরা ঠাকুর নিজ ঘরে চললে। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, ওই তো, হ্যাঁ ওই তো এসে গেছে। এই যাই 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 যাই। ও, আমি যা ভেবেছিলাম তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্ত ভিক্ষায় গেলে ভিক্ষা দেবে না, এ কখনো হয়? শোনো শোনো, দেখি দেখি আমার কাছে এসো এসো। ঝোলাটা নামিয়ে নিচ্ছে। একই, এর মধ্যে কোনো ভিক্ষা না, ইট কাঠ পাথর। কি করব বলো? সকলে আমাকে ভণ্ড বলে, আমাকে অবজ্ঞা অবহেলা করে তারা ইট কাঠ পাথর ভরে দিয়েছে ঝোলা। কি করব বলো? আজ থেকে আমি আর ভিক্ষায় যাব না জানি। আমরা আজ থেকে যদি না খেয়ে মারা যাই, তবুও ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া বললেন শোনো ঠাকুর, না খেয়ে মরব। এই পৃথিবীতে এখনো দুই সত্য আছে। কি বলুন তো? তুলসী পত্র। ওমা, পৃথিবী শেষ হয়ে যাবে, তুলসী পত্র শেষ হবে। তাই তো মা, তুলসী পত্র। আর কি? পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, আরেকটি জিনিস শেষ হবে না। সেটা কি? গঙ্গা জল। বিষ্ণু পদদা, গঙ্গা মাইয়া, এই গঙ্গা জল। আমরা প্রতিদিন ভিক্ষায় না গেলে এই গঙ্গা জল যদি আমরা সেবা করি, তুলসী পত্র যদি সেবা করি, এই পৃথিবীতে আমাদের তো কেউ বাধা দেবে না। এই পৃথিবীতে আমাদের না বলার কেউ থাকবে না। তো দেখুন, লক্ষ্মীপ্রিয়া যখন বললেন, লক্ষ্মীপ্রিয়া
তুমি যে গঙ্গা জল তুলসী পত্রের কথা বললে, এই গঙ্গা জল তুলসী পত্র সেবা করে কতদিন বাঁচব? তখন বলল কি জানেন, ভগবান যদি রাখার হয় এই গঙ্গা জল তুলসী পত্রে আমাদের রেখে দেবে। রাখে হরি মারে কে, আর মারে হরি, এই তো মা বলে দিল। তো ভক্তিমতী মায়েরা দেখুন, যদি ভগবান রেখে দেন ওই তুলসী পত্র গঙ্গা জলে রেখে দেবে, আর তা যদি না রাখেন মা, রাখবে? লক্ষিন্দারের জন্য লোহার বাসর ঘর বানানো হয়েছিল, বাঁচানো গিয়েছিল। এই তো কয়েকদিন আগে কোটি কোটি টাকা থাকতেও যে করোনা মহামারী রোগটা এলো, টাকা থাকলেও বেঁচেছে কি? আর এখন তো বলার লাগে না, সামান্য পোকা মশার কামড়ে শত শত মানুষ বিছানা শয্যা হয়ে পড়ে আছে। তো হরিবোল হরিবোল সকলে আনন্দ করতে করতে আমার গোরা ঠাকুর আর লক্ষ্মীপ্রিয়া মা আনন্দে তুলসী পত্র আর গঙ্গা জল সেবা করছেন। নিতাই গৌর হরি 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 বল। তো ঠিক আছে, আমি ভাবছিলাম লীলাটাকে দুই পর্যায়ে নিয়ে লীলাটা হবে, লীলাটা কিছু এগিয়ে নিয়ে গিয়ে তারপরে ভজন হবে। তো সকলে যখন ভজনের জন্য ব্যস্ত, বেশ মাঝে মাঝে একটু ভজন হবে, সবাই আনন্দ করবো। নিতাই গৌর হরি 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 বল। সকলে বাহু তুলে দেখে যা জনে জনে হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দলে দলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দলে দলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাধব সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মাধব সদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। মাধব সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মাধব সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণে 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 নপুর বাজে, চরণে নূপুর বাজে বৃন্দাবনের বাজে। হরি বল। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দলে বনমালা, হাতে দলে বাজুবালা। গলে তোলে বনমালা, হাতে তোলে বাজুবালা। গলে দলে বনমালা, হাতে দলে বাজুবালা। গলে দলে বনমালা,
বাজুবালা গলে গলে বনমালা হাতে বাজে বাজুবালা চরণে 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 ন পুরা বাজে চরণের বড় বাজে বৃন্দাবনের মাঝে হরিব দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবন কৃষ্ণ এলো বৃন্দাবন উলুধ্বনি হরি হরি হরিব দেখে যা দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে প্রেম সে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরি 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 বল। তাই গোরা ঠাকুর গঙ্গা জল তুলসী পত্র যখন সেবা করছে, এদিকে গোলক বৈকুণ্ঠ ধামে হিংসা লেগে গেল। লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে, প্রভু এক ভক্ত তোমায় ডেকে দিবানিশি, হ্যাঁ, তার নিজ সন্তানকে হারালো, দুটি হাত চলে গেল, ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ হতো, তার দুটি হাত চলে গেল, সংসার চলে গেল, ঘর নাই, কোনো কিছু নাই। এরপরে কোনো ভক্ত এই পৃথিবীতে আর তোমার নাম নেবে? কোন ভক্ত আর কৃষ্ণ নাম গাইবে? ও মা, গাইবে? কেউ তো আর কৃষ্ণ নাম গাইবে না। দেখো না, তোমার ওই ভক্ত দিবানিশি নয়ন জল ঝরাইয়ে ঝরাইয়ে ডাক। তুমি কেমন ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারো না। সেদিন নারায়ণ বলেছিল, লক্ষ্মী তুমি তো তোমার মতো বলছো, ওই ভক্তকে আমি দিলেও নেয় না। আমার অনেকে আছে দেখবেন, ঠাকুর ঘরে যখন প্রণাম করতে যায়, কোনো মন্দির দেখলে প্রণাম করতে যায়, 10 টাকা দিয়ে প্রণাম করা শুরু করে। ঠাকুর ঠাকুর তুমি, ঠাকুর তুমি আমার বড় ছেলের একটা চাকরি করে দাও ঠাকুর। আমার প্রণাম করে উঠে আবার মাথা ঠুকতে থাকে, ও ঠাকুর, ঠাকুর ছোট মেয়ের যে বিয়ে হচ্ছে না এটা তো বলতে মনে নেই, ছোট মেয়ের বিয়েটা তুমি ভাবুন, 10 টাকায় চাকরি, 10 টাকায় মেয়ের বিয়ে। এরা তো শুধু আমার কাছে 2 বাহু প্রসারিত করে শুধু চাইতে থাকে। আরে আমার এমনও ভক্ত দিলেও নেয় না। ওর যে চলে গেল, 2টি হাত চলে গেল, ও তো আমাকে বলতে পারতো, দয়াময় তুমি আমার হাত 2টি ফিরিয়ে দাও। বলে না। নিজ সন্তান চলে গেল, কখনো বলে না যে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। তাই তো ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে গেলাম। ভগবান বলে, যে করে আমার আশ আমি তার করি। আমার তবুও হরিনাম শুনবেন, অনেকে তো পালিয়ে গেছে, সর্বনাশ হওয়ার ভয়ে অনেকে এখান থেকে উঠে চলে গেছে। গেছে না? আপনারা বসে আছেন, যাবেন না? বসে থাকবেন? হরি 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 বল। ভগবান বললেন, যে যখন আমার না ছাড়ে পায়, তখন আমি হই তার দাসের অনুদায়। হরি হরি। আমি হই দাসের দাসের অনুদান। প্রেম সে বৃন্দাবন ধাম কি জয় তো দেখুন, একদিন লক্ষ্মীকে ওই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, শোনো লক্ষ্মী, তুমি থাকতে লাগো, আমি আমার ওই ভক্তের গৃহে যাব। তুমি বলছে, হ্যাঁ, আমি ওই ভক্তের গৃহে গিয়ে আমি ওই ভক্তের সেবা করব।
ওই ভক্তের হয়ে হাঁড়ি কলসি তৈরি করব, বাজারে বিক্রয় হবে, তা দিয়ে অর্থ আসবে, সেই অর্থ দিয়ে আমি আমার ভক্তের সংসার চালিয়ে দেব। মা লক্ষ্মী বলছে, শোনো না, তুমি তুমি চলে যাবে, আমাদের ঘরের মায়েরা অনেক সময় বাবারা যদি কোথাও যায়, এই শোনো না, তুমি আমায় নিয়ে যাবে না। তেমন মা লক্ষ্মী বারবার বলছে, তুমি যে যাবে আমাকে নিয়ে যাবে না। বলছে আগে আমি যাই। ওই গোরা ঠাকুরের হাত নাই, সন্তান নাই। মা ওই যে রন্ধনশালায় কতদিন যে রন্ধন হয় না তার তো ঠিক নাই, রান্নাঘরে ধুল পড়ে গেছে, ওইগুলো ঝাড়ার ব্যবস্থা করি আমি গিয়ে, তারপরে তুমি যাবে। হ্যাঁ, তারপরে তুমি যাবে। তো ভক্তিমতী মায়েরা এবার চললেন শ্রী হরিনারায়ণ। কোথায়? ভক্তের বাড়ি। তো ভক্তের বাড়ি যাওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে ভগবান ছদ্মবেশ ধারণ করে চললেন। কেমন ভাবে? হরি মুরারি মুকুন্দ ছদ্মবেশ ধারণ করে জগদানন্দ নামে বরণে বরণে সুধা ঝরে ঝরে রে, বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামে বরণে বরে সুধা ঝরে ঝরে রে, বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামে বরণে বরণে সুধা ঝরে ঝরে রে, বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামে বরণে বরণে সুধা ঝরে ঝরে রে, বরণে বরণে সুধা ঝরে। নামেরি প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে তিতাবে জ্বালা দূরে যাবে। ভজরে অন্ধ চরণার বিন্দ, একবারে ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ। একবার ভজরে অন্ধ চরণার বৃন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে রে, বর্ণে বর্ণে সুধা ঝরে। হরি বল। কাকে চাই? আগে মালিক বাড়িতে আছে। মালিক আমার লক্ষ্মীপ্রিয়া মা উঠোন ঝাড়ু দিচ্ছিল।
তো মা যখন উঠোন ঝাড়ু দিচ্ছে এমন ভাবে ছদ্মবেশে ভগবান বালকের বেশ ধরে বলছে, আগে মালিক বাড়িতে আছে? মালিক? লক্ষ্মীপ্রিয়া মা পিছু বলছে, এখানে তো কোনো মালিক থাকে না বাবা, মনে হয় তুমি ভুল জায়গায় এসে গেছো বাবা। আগে তা তো নয়। বলছে, মালিক কোথায় আছে একটু ডেকে দেন না। বারবার যখন বলছে মালিক মালিক, এই গোরা ঠাকুর ওমা ঘরের মধ্যে নয়ন জল ফেলে, যে বিগ্রহের সম্মুখে নয়ন জল ফেরিয়ে ধীরে ধীরে ডাকছে, হে ভগবান, হে অনাথের না, হে দয়াময় বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, তুমি তুমি আমার কথা নাও ভেবে আমাকে তুমি মৃত্যু দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, দুঃখ, কিন্তু আমার পত্নী লক্ষ্মীপ্রিয়া ও তো কোনো অন্যায় দোষ করে না, আমার হাত ধরে আমার গৃহে চলে এসেছে। আর এদিকে বলছে, আগে মালিককে একটু ডেকে দেন না। মালিক? আমার লক্ষ্মীপ্রিয়া মা কি করলেন, ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়ে বলছে, এই যে শুনছো, এই দেখো বাইরে একজন এসে তোমায় খোঁজ করছে, বলছে মালিককে ডেকে দাও। মালিক? হ্যাঁ, তা বেশ, চলো 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 গিয়ে তুমি কে বাবা? আগে তুমি আমার কাছে কি দরকার এসেছো বাবা? আমার এক বাক্যে গোরা ঠাকুর অনেক প্রশ্ন করলেন। আগে তোমাকে তো আমি চিনতে পারি না, তোমার নাম কি বলো তো বাবা? ভগবান মনে মনে ভাবলেন, সব জানতা বলে আমি যদি নামটা বলে দেই, আমার অনেক নাম আছে, সকলে জানে, তো সকলে জানে, তো সেই নামের মধ্যে যদি আমি একটা নাম বলে দিই আমাকে জাপটে ধরবে। তো ভগবান কি বলি কি বলি কি, ও ও ও আমার নাম, আমার এই লীলাটি কোথায় হচ্ছে, আপনারা এখন কোথায় আছেন? বলেছি না পাণ্ডাপুর, পাণ্ডাপুর জেলায় চন্দ্রভাগা নদী তীরে। এই চন্দ্রভাগা নদী তীরে আছে বৃথাল দেবের মন্দির। যদি কেউ মহারাষ্ট্রে গিয়ে থাকবেন, ওমা ওই চন্দ্রভাগা নদী তীরে আজও আছে সেই বৃথাল দেবের মন্দির। বৃথাল দেব, এই ভগবানের নাম কেন বৃথাল দেব? দেখুন বৃথাল দেব কেন হলো। একদিন এক গুরুদেবের কাছে এক শিষ্যের নাম ছিল পুণ্ডরিক, ওই চন্দ্রভাগা নদীর তীরে মহারাষ্ট্রের ভক্ত। পুণ্ডরিক গুরুচরণে আশ্রয় নিয়ে গুরুদেবের চরণ স্মরণ করে চরণ সেবা করেন, ভজন করেন আমার আশ্রমে। একদিন গুরুদেব বলছে, পুণ্ডরিক পুণ্ডরিক, বলুন গুরুদেব। আচ্ছা বাবা, শোনো না, আমি তো কিছুদিনের জন্য একটু বাইরে যাব, তো বাবা তুমি তো আমার চরণ সেবা না করে থাকতে পারো না এক মুহূর্ত, তাই এই সময়ে তুমি তোমার নিজ পিতা মাতার চরণ সেবা করো। এই পৃথিবীতে পিতা মাতার চরণ সেবা করলে আর কারো চরণ সেবা করা লাগে না। যখন বললেন গুরুদেব, গুরুদেব আমি যখন আপনার চরণে দীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম, এই কথাটা আগে বলতে পারেননি গুরুদেব, যে পিতা মাতার চরণ সেবা করলে পৃথিবীতে আর কোনো সেবা করতে হয় না। এইটা যদি আমি আগে জানতে পারতাম গুরুদেব,
পুণ্ডরী, তুমি কাঁদছো কেন? বেশ গুরুদেব, আমি চললাম আমার পিতা মাতার কাছে। পিতা মাতার চরণ সেবা করছেন পুণ্ডরী। তো পিতা মাতার চরণ সেবা করে নয়ন জলে বুক ভাসিয়ে বলে, মাগো ওমা, শোনো মা, তুমি আমার গর্ভধারিণী মা, তোমার জন্য পৃথিবীর আলো দেখেছি মাগো, তোমার জন্য পৃথিবীর আলো দেখেছি। এই বলে পিতা মাতার চরণ সেবা করে। পিতা মাতার চরণ সেবা করতে করতে নয়ন জলে বুক ভাসায়ে ও গো গোপী জন ওই পিতা মাতার চরণ তলে বসে বসে নয়ন জল ফেলে। নয়ন জল ফেলতে ফেলতে বলে, শোনো মাগো, কুলাং পবিত্রম জননী কৃতার্থা। আমা শাস্ত্রে বললেন কুলাং পবিত্রম জননী কৃতার্থা। কোন কুলে যদি একজন হরি বলা কৃষ্ণ বলা সন্তানের জন্ম হয়, যে মাতৃগর্ভে জন্ম হবে সেই মাকে দ্বিতীয়বার পৃথিবীতে আর আসতে হয়। আর যদি কোনো মাতৃগর্ভে দুর্যোধন দুঃশাসনের মতো সন্তানের জন্ম হয়, ওই সন্তানের মুক্তির জন্য সেই মাকে বারবার পৃথিবীতে আসতে হয়। এই জন্য বললেন কুলাং পবিত্র জননী কৃতার্থা। তো ভক্তিমতী মায়েরা সেই মায়ের চরণ সেবা করে, পুণ্ডরিক কায়মন বাক্যে সেবা করে, নয়ন জলে বক্ষ ভাসায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুণ্ডরী গোলকপতি গোলক বিহারী ভগবান স্থির থাকতে পারলেন না। ওমা পুণ্ডরিকের পিতামাতার যে চরণ সেবা, আমার ভগবান স্থির থাকতে পারলেন না। পুণ্ডরিকের ভক্তি দেখে পুণ্ডরিকের গৃহের সম্মুখে এসে ডাকছে, পুণ্ডরী। পুণ্ডরী গুরু সেবা করছে, এক মনে কায়মন বাক্যে বদন ভাষায় কাঁদে আর গুরু সেবা করে। বারবার যখন ডাকে পুণ্ডরী, পুণ্ডরিক ঘর থেকে বাইরে এসে বলে, আসতে কে?
পুণ্ডরী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি শ্রীহরি নারায়ণ। আস্তে কথা, আস্তে কথা। দেখুন কেমন ভক্ত। ওমা, ভক্ত না হলে ভগবানকে কেউ চিনত না, তাই তো? পৃথিবীতে কি বললেন? ভগবানের চেয়ে ভক্ত বড়। কত বড় ভক্ত দেখুন। পুণ্ডরীক বলছে আস্তে, তুমি দেখছো না ভিতরে গুরু সেবা চলছে? তুমি দেখছো না ভিতরে গুরু সেবা চলছে? পুণ্ডরীক, আমি নারায়ণ। আস্তে, তুমি নারায়ণ হও আর যেই হও, এখনো কথা বলো না। দেখছো না ভিতরে গুরু সেবা চলছে? আচ্ছা পুণ্ডরীক, আমি তাহলে এখন কি করব বাবা? তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি যে তোমাকে কিছু দিতে চাই। হে ভগবান দেবেন, তবে আজ নয়। আজ আমি কিছুই চাই না দয়াময়। আমার গুরু সেবা শেষ হলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব দয়াময়। ও আচ্ছা পুণ্ডরীক, তোমার গুরু সেবা যদি 2-3 দিনের মধ্যে শেষ না হয় বাবা, তাহলে তুমি আমার কাছে আসবে না? ভগবান, যদি গুরু সেবা শেষ না হয় আমি তো আসতে পারবো না দয়াময়। তাহলে আমি এখন কি করব? নারায়ণ বলছে পুণ্ডরীক, আমি কি করব? পাশে ছিল ওমা একটি বৃক্ষ। মহারাষ্ট্রের ভাষায় ওমা যাকে বৃক্ষ বলে, আমরা বাঙালিরা তাকে কি বলি? ইট বলি। এই ইটকে মহারাষ্ট্রে বলা হয় বৃক্ষ। একটি বৃক্ষ ছুঁড়ে দিল। বলছে হে নারায়ণ, হে ভগবান, হে দয়াময়, আমার গুরু সেবা শেষ না হলে আমি আসব না। ততক্ষণ তুমি এই বৃক্ষের উপর দাঁড়াইয়ে রবে। দাঁড়ায়ে রবে। ভগবান বলে এ কেমন ভক্ত রে? যতক্ষণ গুরু সেবা শেষ না হবে আমাকে বৃক্ষের উপর দাঁড়িয়ে থাকতে হবে। ভগবান দাঁড়িয়ে ওমা, আর ওদিকে গুরু সেবার জন্য চলে গেল। নারায়ণ পরাকার, নারায়ণ হরি পরাকার, নারায়ণ হরি পরাকার, নারায়ণ হরি পরাকার, নারায়ণ পরাকার, নারায়ণ হরি 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 উলুধ্বনি পরাকার, নারায়ণ হরি পরাকার। এই যখন গুরু সেবা, পিতামাতার চরণ সেবা করছে, এমন সময় গুরুদেব ফিরে আসলেন। আমার আশ্রমে ফিরে আসলেন গুরুদেব। গুরুদেব ফিরে এসে আশ্রমে চিন্তা করলেন, তাই তো বহুদিন ছিলাম না, পুণ্ডরীক আমাকে না দেখতে পেয়ে মনে হয় কি যে তার মনের অবস্থা। যাই তো পুণ্ডরীকের বাড়ির দিক থেকে একটি পাক মেরে আসি। তো গুরুদেব, শ্রী গুরুদেব আমার পুণ্ডরীকের গৃহে যাবে বলে কাছাকাছি এসে দূর থেকে লক্ষ্য করছে, তাই তো
ওর পথের মুখে কে দাঁড়িয়ে আছে? অমা 2-3 দিন হয়ে গেল শ্রীহরি নারায়ণ ওই যে ব্রিক ইটের উপর দাঁড়িয়ে আছে, পাচ্ছে না তো, এরকম দুলছে। দূর থেকে চিনতে পারলে, পরম দয়াল শ্রী গুরুদেব দূর থেকে চিনতে পেরে কাছাকাছি গিয়ে বললেন, হে ভগবান, হে নারায়ণ। নারায়ণ চরণে প্রণাম করে রাগান্বিত হলেন শিষ্যের উপর। পুণ্ডরীক! নারায়ণ বলছে, আস্তে কথা। এ কি বলছো তুমি? আস্তে কথা? হে ভগবান, আমি আমার শিষ্য পুণ্ডরিককে ডাকছি, আপনি বলছেন আস্তে কথা? হ্যাঁ, দেখছো না ভিতরে গুরু সেবা চলছে। কথা জোরে বললে তোমার শিষ্য আবার রেগে যাবে। আমার দেখছো না কি অবস্থা করেছে, দেখো। রাগান্বিত হয়ে পুণ্ডরীক গুরুদেবের কণ্ঠস্বর শুনে ছুটিতে ছুটিতে পুণ্ডরীক আইল, বাহিরে আইল, গুরু চরণে পুণ্ডরীক লুটায়ে পড়িল। গুরু চরণে কুণ্ডরে লুটায়ে পড়িল। নারাধ, তোমাকে আমার শিষ্য সন্তান ভাবতে আমার লজ্জা লাগে। সে পুণ্ডরিক, সে সম্মুখ